বিভিন্ন জাতের ব্যতিক্রমী এবং বিশাল আকৃতির গরু চট্টগ্রামের পশুর হাটের বড় আকর্ষণ। এবারও তার ব্যতিক্রম নয়। গরুর পাশাপাশি এই অঞ্চলে মহিষের চাহিদাও ব্যাপক। একই সাথে ভারতীয় জাফরাবাদী জাতের মহিষ, যেগুলো চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বইশ নামে পরিচিত, সেগুলোরও দেখা মিলছে হাটে। নজর কাটছে ক্রেতাদেরও। রাঁধুনি মেজবানি মাংসে মশলা থাকলে আসল মেজবানি রান্না কোনো ব্যাপারই না। দেখে দুটোকেই মহিষ মনে হলেও আসলে তা নয়। এগুলোকে চট্টগ্রামে আঞ্চলিক ভাষায় বইশ নামে ডাকা হয়। ভারতীয় জাফরাবাদী জাতের এসব পশু আকারেও বেশ বড়। শারীরিক গঠন, দুধ ও মাংসের পুষ্টিগুণে কিছুটা পার্থক্য থাকলেও তা বোঝা কঠিন। তবে শিং দেখে আলাদা করা যায় জাত দুটিকে। এছাড়া দুটি দুভাবে বিচরণ করে। মহিষ পানি ও ডাঙায় চড়তে পারলেও বইশ পালন হয় গরুর মতো খামার ও মাঠে। শিং যেটা লম্বা এটা হলো মোষ, আর যেটা বাটি এটা হলো বোস। তো এটা আমরা চট্টগ্রামের মানুষ যারা আছে তারাই বোঝে, বাইরের মানুষ দেখলে মনে করে সবগুলো মোষ। যেগুলা ওই যে ফানিতে দেশে ফালে এগুলো শিং মোষ, লম্বা লম্বা শিং এগুলা। আর এগুলো হচ্ছে আমাদের খামারে ফালা। এগুলো গরু যেরকম ফার্মে ফালে, এগুলো আমরা ফার্মে ফালি। পশু দুটির জাত যেমন ভিন্ন, তেমনি নামও। সিংহের মতো ঘাড় জুড়ে লম্বা কেশের এই মহিষটির নাম বড় মিয়া। পাশের কালোটি বইশ প্রজাতির, নাম কালামিয়া। বিক্রেতা বলছেন, মজ্জারটেক কোরবানির হাটে এই দুটি সবচেয়ে বড় পশু। বর্মিয়া নামে সারা বাংলাদেশ ফেমাস হয়েছে। আর আমার পাশে যা একটা মহিষ দেখতেছেন 4 নম্বর লাল রঙের, এই মহিষটা হচ্ছে কালামিয়া। বর্মিয়াকে 7 লাখ দাম দিচ্ছি, আর কালামিয়াকে দাম দিচ্ছি আপনার 6.5 লাখ। গরুর মতো মহিষেরও চাহিদা থাকে কোরবানির হাটে, থাকে আলাদা স্থান। হাটে আসা ক্রেতারাও অনেকে জানেন না কোনটি মহিষ ও কোনটি বইশ। আগে জানি না, এখন জানতেছি। কিভাবে? ওই মোষের লম্বা, শিং লম্বা, আর বইশের শিং ছোট। বইশের শিং হয়েছে বাটি, আর মুষের শিং হয়েছে নামবো। তার থেকে এত বেশ কম নাই, মানে অল্প স্বল্পর ভিতরে বেশ কম 19-20। বইটা ভালোর জন্য ভালো দেখছি, সুন্দর দেখছি, এই জন্য কিনছি। কোরবানি আল্লাহ আস্তা কোরবানি দেবো, সেই জন্য কিনলাম। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম।